ইন্টারপোলের কাছে আবারও রেড অ্যালার্ট পাঠাবে পুলিশ। আইজিপি জানিয়েছেন ইন্টারপোল খুনিদের অবস্থান সহপাঠীরা, এই বিচারে সন্তুষ্ট তারা। মাত্র 22 বছর বয়স ছিল। 20 বছর পরে তো আসছে, এত নৃশংস, ওর মতো এত ভালো একটা মেয়ে। ক্রীড়া সম্পাদক হিসেবে বদরুন্নেসা কলেজেও একমাত্র জিতেছিল ছাত্রলীগ থেকে, এবং রোকেয়া হলেও ক্রীড়া সম্পাদক ছিল, কারণ ও এত ভালো ছিল খেলাধুলায় এবং ওর সবসময় রেকর্ড করা, জাতীয় পর্যায়েও চ্যাম্পিয়ন ছিল। ওর রেকর্ডও বাঁচা থাকা অবস্থায় কেউ ভাঙতে পারেনি। হাজার হাজার বছর বেঁচে থাকবে, কারণ সত্যের কোনোদিন মৃত্যু নাই, ন্যায়ের কোনোদিন মৃত্যু নাই। মানে আমি কল্পনা করতে পারি না যে একটা মানুষ তাকে কিভাবে সামনে দেখে হত্যা করতে পারে, মারতে পারলো কিভাবে। মানে তাকে কেউ সামনে যে তার হাসি মুখটা, সে যে তার চেহারাটা, মানুষ কি করে গুলি করতে পারলো, আমি চিন্তা করতে পারি না। পলাতক খুনিদের ফাঁসি হবে কবে, এবার সেই দিকে তাকিয়ে আছেন 75-এর 15 আগস্টে নিহতদের স্বজন। শারমিন আসাদ, চ্যানেল আই, ঢাকা। বঙ্গবন্ধু হত্যার প্রথম সশস্ত্র প্রতিবাদকারী ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের একমাত্র প্রাপ্যই হচ্ছে ফাঁসি, সেটাই তারা পেয়েছে। তিনি আরো বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিরা দেশের যে ক্ষতি করেছে তা কোনোদিনও শোধ হওয়ার নয়। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করার কারণে ভারতে 15 বছর নির্বাসিত জীবন কাটাতে হয়েছিল কাদের সিদ্দিকীকে। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তাদের ফাঁসির আদেশই ছিল, ফাঁসি ছিল অবধারিত সত্য। যদি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের পায়ে পিছে তাদেরকে দণ্ড কার্যকরী করতে পারত, আমি সবচেয়ে খুশি হতাম। বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসি দেওয়া হয়েছে, যদি তাদের 10 বার ফাঁসি দেওয়া হয় তবু তারা দেশের যে ক্ষতি করেছে, মানুষের যে ক্ষতি করেছে তা প্রতিকার হবে না। তারপরে এটা প্রমাণিত সত্য, বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসি হওয়ার আইনের প্রতি দেশবাসীর একটা আস্থা জাগবে এবং আইনের প্রতি দেশবাসী শ্রদ্ধাশীল হবে। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ধরতে ইন্টারপোলের কাছে আবারও রেড অ্যালার্ট পাঠাবে পুলিশ। আইজিপি জানিয়েছেন, ইন্টারপোল খুনিদের অবস্থান শনাক্ত করার পর তাদের গ্রেফতারে পদক্ষেপ নেবে বাংলাদেশ। রিপোর্ট এনামুল কবির কমের। এখনো বিভিন্ন দেশে পালিয়ে আছে আরো 6 খুনি, আর বিদেশে মারা গেছে একজন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার খবর অনুযায়ী 6 খুনির মধ্যে খন্দকার আব্দুর রশিদের বর্তমান অবস্থান পাকিস্তানে, রিসালদার মসলিউদ্দিন আছে থাইল্যান্ডে, খুনি নূর চৌধুরী আমেরিকায়, শরীফুল হক ডালিম কানাডায়, আব্দুল মজিদের অবস্থান আফ্রিকার দেশ কেনিয়ায়, আর এম এ রাশেদ চৌধুরী আছে দক্ষিণ আফ্রিকায়। এদের ধরে এনে রায় কার্যকর করতে আবারও ইন্টারপোলের সহায়তা চাওয়া হচ্ছে। এই পলাতক আসামিদের ব্যাপারে ওইটা রেড নোটিসে কথা বলা হয়, তো আমরা আবারও আরেকটা চিঠি আমরা ইন্টারপোলকে পাঠিয়েছি যে তাদেরকে জরুরি ভিত্তিতে তাদের অবস্থান, তাদের পরিচয় লোকেট করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। ইন্টারপোল খুনিদের অবস্থান শনাক্ত করলে পরবর্তী পদক্ষেপ নেবে বাংলাদেশ পুলিশ। যারা পলাতক আছে 6 জন, ওরা পর্যন্ত আমরা স্পেসিফিক